আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বেকার আছেন, চাকরি দরকার। গার্মেন্টসের চাকরির কথা বলতেছি। তো গার্মেন্টসের চাকরির ক্ষেত্রে সবচাইতে সহজ এবং কমন যে চাকরিটা সেটা হচ্ছে হেল্পার পদে চাকরি, হেল্পার। গার্মেন্টসের হেল্পার পদে চাকরি। তো গার্মেন্টসের হেল্পার পদে চাকরি নিতে গেলে অ্যাকচুয়ালি কি জিনিস লাগে এবং আপনাকে কি জানতে হবে, যে জিনিসগুলো না জানলেই কিন্তু আপনাকে নিবে না। তো বিষয়টা হচ্ছে গার্মেন্টসে হেল্পার পদের চাকরিটা একদম অ্যাভেলেবেল চাকরি, খুব সহজে পাওয়া যায়, তেমন কিছু জানতে হয় না। ঠিক আছে? তো এখানে একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। তো বিষয়টা হচ্ছে হেল্পার পদে চাকরি পাইতে হইলে আপনাকে কমন কয়েকটা জিনিস জানতে হবে। একদম যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে? তো কিছু ফ্যাক্টরিতে হেল্পার পদে চাকরি নিতে গেলে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা না জানলেও হবে। আবার কিছু ফ্যাক্টরিতে হেল্পারদের কিছু পড়াশোনা করতে হয়। ঠিক আছে? তো আপনি যদি হেল্পার পদে চাকরি নিতে যান সেক্ষেত্রে আপনার কি কাগজপত্র লাগবে সেটা বলছি। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনার ৩ কপি ৪ কপি ছবি লাগবে, রঙিন ছবি পাসপোর্ট সাইজের। আপনার যে নমিনি থাকবে, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি। আরেকটা কথা বলতে চাই, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, যদি জন্ম নিবন্ধন থেকে থাকে সেটার ফটোকপি হইলেও চলবে। চেয়ারম্যান সার্টিফিকেট অথবা সিটি কর্পোরেশনের একটা নাগরিকত্ব সনদপত্র থাকলেই হবে। ঠিক আছে? এই হলো কাগজপত্রের ক্রাইটেরিয়া। আর হ্যাঁ, কিছু ফ্যাক্টরিতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটার ফটোকপি লাগবে বা সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আর যদি আপনি ক্লাস 6, 7 বা 8 পর্যন্ত পড়ে থাকেন বা 5 পর্যন্ত পড়ে থাকেন, সেক্ষেত্রে তারা কিভাবে আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি পড়াশোনা করেছেন কিনা? তারা কি করে, আপনাদের যে জন্ম নিবন্ধন থাকে বা ভোটার আইডি কার্ড থাকে বা নাগরিকত্ব সনদপত্র থাকে, তারা বলবে যে এটা আমার সামনে পড়েন। অথবা তারা একটা লেখা দিবে, আপনাকে পড়তে বলবে, বাংলায় দিবে। ঠিক আছে? পড়তে বলবে। যদি আপনি পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে। আর যদি পড়তে না পারেন, অ্যালাউ করা হবে না। তবে সেটা খুব কম সংখ্যক গার্মেন্টসে কিন্তু নেয়। পড়াশোনা না জানলে অনেক ফ্যাক্টরিতেই কিন্তু চাকরি হয়ে যায় হেল্পার পদে। ঠিক আছে? আপনার সমস্ত কাগজপত্র যদি ঠিক থাকে বা আপনার যে শারীরিক গঠন বা আপনার যে উচ্চতা বা আপনার যে মানে আপনি মোটা না চিকন, সেটা সব কিছু যাচাই বাছাই করার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কিন্তু চাকরি দেওয়া হবে। আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই, হেল্পার পদে চাকরি কিন্তু সবচাইতে বেশি নিয়োগ দেওয়া হয় মেয়েদেরকে, আর ছেলেদেরকে খুবই কম দেওয়া হয়। তো আপনারা যারা মেয়ে আছেন তাদের জন্য একটা বড় সুখবর, আপনারা চাইলে কিন্তু গার্মেন্টসে হেল্পার পদে চাকরি করতে পারবেন। আপনাদের বেতন ধরা হবে সর্বনিম্ন 12,500 টাকা। সর্বনিম্ন 12,500 টাকা।